আল্লাহ আমাদের ঘরে ঘরে এসে বুঝাইনে, আমাদের ঘরে ঘরে নবী এসে বুঝিয়েছে, তাই নবীর কথা বললাম। আপনি যতই নবীকে বাদ দেন, রে আমার আল্লাহ তো বাদ দেয় না, আপনি বাদ দিলে কি করে বাদ হবে? বাদ তো হবে না। কেননা পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এবার প্রশ্ন তো এটা, নামাজ তো কায়েম করব, কিন্তু কিভাবে আমরা নামাজটা কায়েম করব? কুরআনে আসছে সালাত আদায় করো, নামাজ কায়েম করো, কিন্তু কুরআন শরীফের কোনো একটা জায়গায় আমার আল্লাহ স্টাইল বলে দিয়েছে, এইভাবে নামাজে দাঁড়াবে, এইভাবে পড়বে? বলেন। এ ছেলেরা, যুবকেরা, নামাজ আদায় করব, কিভাবে আমরা নামাজে দাঁড়াবো, কিভাবে আমরা রুকুতে যাব, কিভাবে আমরা সিজদাতে যাব, কোথায় আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়ব, কোন জায়গাতে আমরা আত্তাহিয়াত পড়ব? পবিত্র কোরআন শরীফের মধ্যে কোনো একটা জায়গায় তো বলা নাই। তাই তো আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে আর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালা, তোরা নামাজ তো আদায় করবি, কিন্তু কিভাবে নামাজ আদায় করবি আমার দোস্তকে তোরা দেখে নে। আমার দোস্ত যেভাবে নামাজে দাঁড়াবে, আমার দোস্ত যেভাবে রুকুতে যাবে, আমার দোস্ত যেভাবে সিজদাতে যাবে, আমার দোস্ত যেখানে আত্তাহিয়াত পড়বে, আমার দোস্ত যেখানে আত্তাহিয়াত পড়বে, আমার দোস্ত যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়বে, তোরা যদি ওইভাবে নামাজ আদায় করতে পারিস, আমি আল্লাহ পাক তোদের নামাজকে কবুল করে নেব, আর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যদি বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নামাজ কায়েম করতে হবে। স্টাইল আল্লাহ বলেন না, কে বলেছেন? জোরে বলুন না, নবী বলেছে। এখন নামাজে দাঁড়াবার পর আমরা প্রথম কোথায় যাই? রুকুতে যাই না সিজদায় যাই? রুকুতে যাই, তারপরে সিজদায়। এখন আমরা যদি প্রথমে সিজদায় যাই, পরে রুকুতে যাই, হবে নামাজ? হবে না। কেন হবে না? ওইভাবে নবী পড়েনে, বা ওইভাবে নবী পড়তে আদেশও করেন। পানি বাড়ছে, কি বলছেন? দোয়া করে দেবো? তো পানি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, বলি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? নামাজে দেখো নবী রয়েছে, রোজাতে দেখো নবী রয়েছে, হজেতে দেখো নবী রয়েছে, যাকাতে দেখো নবী রয়েছে। কেননা যে জায়গায় আমার নবী পাক নাই, ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। কেনই বা নবীর আলোচনা করব না? নবীর আলোচনা আমার আল্লাহ তিনি করেছে। কেনই বা নবীর কথা বলবো না? নবীর কথা আল্লাহ তিনি বলেছে। কেনই বা নবীর মাকাম বলবো না? নবীর মাকামটা আমার আল্লাহ পাক তিনি বাড়িয়ে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? নবীর ইজ্জত আমি বাড়াচ্ছি না, নবী পাকের ইজ্জত আল্লাহ পাক তিনি নিজে বাড়িয়েছে। কেননা তুই ইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জত বাড়াবার মালিক আমার আল্লাহ, বেইজ্জতিরও করার মালিক আমার আল্লাহ পাক তিনি নিজে। নবী পাকের সম্মান বাড়াবার আমি কেউ নয়, নবী পাকের সম্মান আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে। কেননা কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগবে। আমার নবীর থেকে বড় পৃথিবীর জমিনে আর কেউ নাই, কিন্তু নবীর থেকে বড় একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ পাক তিনি নিজে। এ যুবকেরা, আমার নবী পাকের সম্মান আল্লাহ কত না বাড়িয়ে দিয়েছে। দেখো আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, নবী পাকের জিকিরের সম্মানকে আল্লাহ অনেক উঁচু মাকাম দিয়েছে।
আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমার জিকিরে আপনি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আপনার জিকিরের কতটা উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা শোনো, আমি নবী পাক আমার জিকির কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ পাকে জিকির করে নিল। করতে দিবিনি তুই? হ্যাঁ, বক্সের আওয়াজ তো ফুল চিপে রেখেছি না, বক্সের আওয়াজটা ফুল বাঁধা আছে, প্রেসার দিলে লিখছে না। যাক, শুনছেন তো আপনারা? ও যা, ও যতটা করার করেছে, বাদ দাও। তাহলে নবীর আলোচনা সম্মান কে বাড়িয়েছে বলুন? জোরে বলুন না। আল্লাহ বাড়িয়েছে। আমি নবীর কথা বললে অসুবিধা আছে? তা নবীর কথা তো আল্লাহ বলছে, আমি বলবো না? নবীকে বাদ দিয়ে জান্নাত চলে যাবেন নাকি? নবী বাদ পড়ে গেলে গৌসুল আজমও বাদ পড়ে যাবে। আর নবী থাকলে কোটি 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 বেহিসাবে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আর হাত দেবে না? তুই সব জানিস, তুই জানিস? হ্যাঁ, মাই গলা মাই সম্বন্ধে জানবে না, হয় সব বুঝতে পারছে কি সমস্যা, কিন্তু ও চিন্তা করছে যদি বক্স কেটে যায়। ওর চিন্তাটা খারাপ নয়, তোরটাও ঠিক আছে। তোর চিন্তা করতে গেলে আবার আমার জানটা খারাপ হয়ে যাবে। তো যা কেটে যাবে না তো, তখন আবার বলিস নি যেন ভাইজান আপনি বলেছেন বলে কেটে গেল, সমস্যা। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান বাড়িয়েছে। দেখো, আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ পাক দুনিয়া জমিনে নূহ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইউসুফ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো 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 শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা কওমের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক যখন আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়েছিল, রাত আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল। আল্লাহ পাক আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠাবেন, আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আল্লাহ আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠাবেন। আমার আল্লাহ পাক কি করেছিলেন? রাতের কিছু অংশকে নিয়ে নিল আর দিনের কিছু অংশকে নিয়ে নিল, যেটাকে বলা হয় শুবে সাদেক। ওই শুবে সাদেকের সময় আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল। আল্লাহ পাক কি জানিয়েছিল? এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি শোনেন, আপনি শোনেন, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ উম্মতের নবী করে পাঠিয়েছি, আর আমি আল্লাহ আপনাকে দুনিয়া জমিনে পাঠালাম শুধু উম্মতের নবী না, না, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম। আমার আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন, এ আমার দোস্ত, আমার রাসূল শোনো, 18,000 মাখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের নবী করেছিলাম, আর আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ঈসাও নবী ছিল, আমার নবীও নবী ছিল। ঈসাও মুসাও নবী ছিল, আমার নবীও নবী ছিল। ইব্রাহিমও নবী ছিল, আমার নবীও নবী ছিল। আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, এটা আমাদের জানা দরকার আছে না নয়?
আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে জানেন কি, যে হুজুরা আসবে খালি ওয়াজ করবে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হাদিস পাকের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবিকাঠি। আমি যদি বলি না হুজুররা নামাজের কথা বলবে না, নামাজের কথা বাপ বলবে, বাপ, এটা কি শরিয়াতের বেখিলাফ বলে ফেললাম? এই কথাটা কি অন্যায় কথা বলে ফেললাম? কথা বলছেন না কেন আপনারা? এই যে কথাটা বললাম নামাজের কথা হুজুর বলবে না বাপ বলবে, এটা কি ভুল কথা? এটাই শরিয়াত। এটা কি বলুন? এটাই শরিয়াত। আপনার বাচ্চার কাছে আপনি নামাজের কথা বলবেন, কখন বলবেন? 25 বছর বয়স হয়ে গেলে না, না তখন আর কাজ হবে না। কখন বলবেন? যখন আপনার বয়স, বাচ্চার বয়স 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, তখন বলবেন। শুনছেন ছেলে, কি করবেন? কাঁচা কঞ্চি কাটবেন। নামাজ পড়বিনি মানে বাপ বাপ করে মসজিদে ছুটবে নয়, বলা কি ভুল হচ্ছে? তা না করে আপনি বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে গেলেন, ফাংশনে নিয়ে গেলেন, যাত্রায় নিয়ে গেলেন, সিনেমা হলে নিয়ে গেলেন, ড্যান্স বাজনায় নিয়ে গেলেন, মেলায় নিয়ে যে জিলিপি কিনে দিলেন, নাগল দুল্লা চাপালেন, আর বলছেন হুজুর নিয়েছে ছেলেকে নামাজি করা। হয়ে যাবে নামাজি? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কাবা শরীফের ইমামকেও যদি দাওয়াত করিয়ে ওয়াজ করেন ছেলে নামাজি হবে না, এটা আমার চ্যালেঞ্জ। যদি বলেন উপায়, তাহলে উপায় একটা আছে, কি? ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওকে হিদায়াত করে, আল্লাহ যেন ওকে নামাজি করে। যদি বলেন দোয়াতে হবে, হ্যাঁ, আল্লাহ দোয়াতে ওই পাওয়ার দিয়েছে, জাহান্নামীকে আল্লাহ দোয়াতে জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক, আমার ওয়াজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে নাকি? এখন মুরিদরা হুজুর হয়ে গেছে বাবা, আর হুজুররা মুরিদ হয়ে গেছে। মাটির কলসি দেখেছেন? মাটির কলসি কি থেকে হয়? কাদা মাটি থেকে। তো এখন ওই মাটিটা যদি রোদ খেয়ে শুকিয়ে ফাট ধরে যায়, রোদে মাটি ফাটে না? ফাট ধরে গেছে, আপনি যদি বসে বসে বলেন আমি এটাকে হাঁড়ি করব, লোক কি বলবে? মাথার দোষটা হয়ে গেছে। কেন? আরে শক্ত মাটিতে হাঁড়ি হয় কেন হবে না? মাটি থেকেই তো হাঁড়ি হয়। হবে না কেন? এই জন্য হবে না, মাটিটা শুকিয়ে শক্ত হয়ে গেছে। যখন কাদা ছিল তখন করলে হতো। তাহলে আপনার বাচ্চার বয়স যখন 5, 6, 7, 8 ছিল তখন নামাজের কথা বললে কাজ হতো, এখন বললে আর কাজ বলুন না হবে না। এবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে হুজুর এসে কি করবে? নামাজের কথা যদি হুজুরা না বলে, হুজুরা এসে কি করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে, নামাজ আবু বাক্কারের জন্য ফরজ না আবু জেহেলের জন্য ফরজ? বলুন বলুন। আবু বাক্কারের জন্য ফরজ, আবু জেহেলের জন্য ফরজ নয় কেন? এই জন্য আবু জেহেলের জন্য ফরজ নয়, আবু জেহেল কলমা পড়ে নে, ওর জন্য নামাজ ফরজ নয়, ওর জন্য কলমা ফরজ। ও যখন কলমা পড়ে নেবে তারপরে ওর উপরে হয়ে যাবে নামাজ ফরজ। হুজুরা এসে কি ওয়াজ করবে? হুজুরা এসে এই ওয়াজ করবে। বেশাক হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। তবে শোনো, কারা পড়লে চাবি পাবে? লাখো লাখো বেঈমান কাফের আল্লাহকে সেজদা করছে, চাবি পেয়ে গেছে। বলবেন কাফের নামাজ পড়ে? আরে কত কাফের নামাজ মসজিদে ঢুকে বসে আছে, বেরোতে চাই না। বুঝছেন না কথা? তাহলে ওরা কি চাবি পেয়ে গেছে? কেন পাবে না? হাদিস পাকে আসছে যে নামাজ পড়লো সেই চাবি পেল। এই জন্য চাবি পাবে না, ওর ঈমান নেই। এই হাদিসটা বেঈমানের জন্য নয়, ঈমানদারের জন্য। আমার কথা বুঝছেন তো? রাগ হয়ে যাচ্ছে নাকি আবার আপনাদের? এই বছরে একবার দুবার আসি, বললো বছর দুয়েক একবার এসেছিলেন আমাদের গ্রামে। কোথায় এসেছিলাম তো খেয়াল নেই, এই আসলাম ফের। এই একটা আড্ডা যদি আসি, এটাও হয়তো রাগ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তোমরা আমার রিজেকের মালিক নাকি? জুবায়ের সিদ্দিকীর ঈমান অত দুর্বল নয় রে বাবা। আমার রিজেকের মালিক আমার আল্লাহ, আমাকে খাওয়াই আমার আল্লাহ। আমি ইজ্জত পাই মদিনাওয়ালার গোলামতি করি, তাই আমার আল্লাহ আমার ইজ্জত দেয়। তাহলে এই কথা বলবো তো, ভালো লাগলেও বলবো, খারাপ লাগলেও বলবো, শুনতে চাইলেও বলবো, না শুনতে চাইলেও বলবো। যদি বলেন না আমরা শুনতে চাইনি, তাহলে বলেন চল যাই। আর যদি বলেন না শোনা দরকার আছে এই সব, তাহলে শোনেন। আনা সাগরের পানি লুটাই চলে এলো, অনেক তো শুনলেন। বাংলাদেশে ওয়াজ করতে যে দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল, অনেক তো শোনা হলো। ছোট হুজুর জঙ্গলে বসে ইবাদত করতো, ধনপুতা জঙ্গলে
বাঘ এসে পাহারা দিত, অনেক তো শোনা হলো। মুসা নবী চর মারল, আজরাইলের চোখ বেরিয়ে বলল, শোনা হলো তো। একটু দেখবেন না ইমানটা আছে না ইমানটা গেছে। যদি বলেন এগুলো কি শোনা, আপনি কি বলতে চাইছেন? গুনাহ? আমি বললাম গুনাহ। শুনে এগুলো শোনা নেকির কাজ। আমরা শুনে যেগুলো বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, এ থেকে আমরা কি পাই? নেকি পাই। তাহলে শোনাটা গুনাহ বলছি না, কিন্তু আমার কাছে বক্তব্য হলো বেঈমান যদি সুবহানাল্লাহ বলে নেকি পাবে, ইমানদার যদি সুবহানাল্লাহ বলে তবে নেকি পাবে। দেখতে হবে তো ইমানটা আছে না আমরা বেঈমান হতে চলেছি। কেন? দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়াটা শেষের দিকে। ইমান হারা হতে চলেছি আমরা। আজ থেকে ১৫০০ বছর আগে দেখুন ৩১৩ জন, তলোয়ারও নেই, খেজুর ডাল, আর আজ ৩১৩ জন। আরে কথা বলছেন না কেন? আমি যে আজ ৩১৩ জন, যেদিকে তাকাবেন দাড়িওয়ালা টুপিওয়ালা নামের আগে মোহাম্মদ। আমরা এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? কেন জানেন? আমাদের ঈমান আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাদের ঈমান আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন, আখিরি জামানায় ঈমান সামটাতে সামটাতে ঈমান মদিনায় আশ্রয় পাবে। কোথা পাবে? মদিনায়। সারা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যাবে, ঈমান মদিনায় আশ্রয় পাবে। আখিরি জামানা ঈমান সামটাতে লেগেছে। দাড়িও আছে, টুপিও আছে, নামাজও আছে, মসজিদও আছে, ঈমান চলে যাচ্ছে, ঈমান থাকছে না। এই ওয়াজগুলো করলে কি হয়? একটু ঈমানগুলো চাঙ্গা হয়। কেন? যখন মানুষের দমের কষ্ট হয় তখন তাকে কি খাসির গোশের বিরিয়ানি খাওয়ান আপনারা? কি খাওয়ান? অক্সিজেন দেন তো। এখন আপনার দমের কষ্ট হচ্ছে, আপনি ছটকাচ্ছেন, আমি বলছি চিন্তা কোনো কিছু করুনি, খাসির গোশের বিরিয়ানি নিয়ে এসছি আউয়াল সিদ্দিক চৌমাথা থেকে, খাও। মনে হয় আমি বাঁচাবার লাইনে আছি ওকে? আরে কথা বলছেন না, ওকে তো মারবার লাইনে আছে। আগে জান বাঁচাতে দাও দিকিনি হুজুর, তারপরে খাসির গোশ, মুরগির গোশ সব খাবো খানি। ঈমান যাই যাই হচ্ছে, আর আনা সাগরের পানি লুটাই চলে এসছে। প্রথম তো ঈমানটা বাঁচাতে হবে, তারপরে তো আনা সাগরের পানি রে বাবা। আমার কথার যদি আপনি বুঝতে না পারেন সমালোচনা করবেন না, এটা অনুরোধ করে গেলাম। আপনার আমার দাদুরও মুরিদ, তো পীরের আওলাদের সমালোচনা করবেন না। যদি বুঝতে না পারেন এর জন্য তো আমার দায়ী, আমি তো দায়ী নয়। আর কিভাবে বুঝাবো? শোনা গুনাহ নয়, শোনেন না, কিন্তু ঈমানটা প্রথম আছে না কিন্তু বাজিয়ে দেখবেন না। বাজারে একটা কলসি কিনতে গেলেন, কি করেন? কলসিটা কিনে ব্যাগে করলি চলে আসেন, কি করেন? একবার বাড়ি মেরে দেখে। রমজান মাসে তরমুজ কেনেন না, তরমুজ কিভাবে দেখে? টিপে না ঠোকে দেখে লাই তো, লাল আছে না কি আছে। আমাদের ওদিকে দেখে, আপনাদের দিকে দেখে নাকি জানি না। ও ঠিক বাড়ি মেরে হোক আর নাই কি কানের কাছে টিপে দেখে লাই বলে লাল আছে। কেন? কিনে যদি লি চলে আসেন কি হবে? লস হয়ে যাবে। কি লস হবে? কলসির তলায় যদি বড় ফাটা থাকে সব পানি তো বেরিয়ে চলে যাবে। একটু বাজিয়ে দেখবেন না আমাদের ঈমানের কলসিটা ঠিক আছে না ঈমানের কলসিটা ফেটে গেছে। যদি ফেটে যায় মেরামত করতে হবে তো, নাই সব পানি বেরিয়ে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। নামাজের মধ্যে ঈমান নাই কিন্তু ঈমানের মধ্যে নামাজ আছে, রোজার মধ্যে ঈমান নাই কিন্তু ঈমানের মধ্যে রোজা আছে, হজের মধ্যে ঈমান নাই কিন্তু ঈমানের মধ্যে হজ আছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে দেখো। ঈমান তো মদিনাওয়ালার মহব্বতে ঈমান রয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠিয়ে দিল। আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। আমার নবী পাক আস্তে আস্তে যখন বড় হতে লেগে গেল, আমার নবী পাকের বয়সটা 40টা বছর হয়ে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, এবার আপনি আপনার ডিউটিটা শুরু করে দেন। কেননা চাকরি তো অনেক আগেই পেয়ে গিয়েছেন, এইবার ডিউটিটা শুরু করে দেন। আল্লাহ নবী কি করেছিল? কাবার পাশে দাঁড়িয়ে গিয়েছিল। কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এ মক্কা
মানুষেরা সবাই চলে আসো। সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, এ মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো। সমস্ত মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় কোনো মানুষ দেখি না। মুহাম্মদ জীবনে তুমি গরিবের মাল ছেড়ে নিও না। মুহাম্মদ জীবনে তুমি আমানতের খেয়ানত করো না। মুহাম্মদ জীবনে তুমি কারো উপরে অত্যাচার করো না। এই যুবকেরা, এই কথাটা কারা বলছে? মক্কার বেঈমান বেদিন আমার নবী পাককে বলতে লেগে গিয়েছিল, মুহাম্মদ তোমার মতো দ্বিতীয় আমরা আর কোনো মানুষ দেখি না। আল্লাহ নবী বলেছিল, মক্কার মানুষেরা, আমি নবী পাক আমার কথা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল, অবশ্যই আমরা মেনে নেব। আপনার কি কথা বলে? ওই সময় আমার নবী পাক বলেছিল, এই যে দূরে একটা উঁচু পাহাড় দেখছো, এই পাহাড়ের পিছন দিকে একদল মানুষ এসে লুকিয়ে রয়েছে, এখনই তোমাদের উপরে হামলা করে দিতে পারে। এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, অবশ্যই আমরা মেনে নেব। আল্লাহ নবী বলেছিল, তোমরা দেখবে না? ওই সময় মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, না না, দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেছিল, কেন দেখার প্রয়োজন নেই? মক্কার বেঈমান বেদিনরা বলেছিল, মুহাম্মদ এই কারণে দেখার প্রয়োজন নেই, মুহাম্মদ জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলো না। তুমি হলে আল আমিন, মুহাম্মদ তুমি হলে চির সত্যবাদী। কারা বলছে এটা? বলুন বলুন। মক্কার বেঈমান বেদিনরা আমার নবীকে আল আমিন বলতো, মানে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, মুহাম্মদ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যদি বলে নবী মিথ্যা কথা বলতে পারে, বলবেন না নাউজুবিল্লাহ? কুজা নাউজুবিল্লাহ বলতে হয় জানেন না? নবী বলতে পারে? আরে জোরে কথা বলেন না কেন? নবী মিথ্যা কথা বলতে পারে? আজকের দিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা যদি বলে নবী মিথ্যা কথা বলতে পারে, তাহলে জানতে হবে তখনকার কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। কথা কি ভুল বলা হচ্ছে? যদি বলেন এরকম মানুষ আছে, হ্যাঁ, বাংলাদেশে এক হারামির বাচ্চা বেরিয়েছে জানেন না, যে ওয়াজ করতে করতে মুলি সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, শায়েখ সাহেব ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। প্রকাশ্য মাইকে বলছে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোতো। বলবেন না নাউজুবিল্লাহ? এই গাল পেরে ফেললেন নাকি? আমি হারামি বলে ফেলুন, গাল পেরে ফেলুন? হারামি, ওর বাপের ঠিক নেই, ওর জন্মের দোষ আছে, তাই তো নবীর সম্বন্ধে এইরকম মন্তব্য করে। খারাপ লাগছে নাকি আপনাদের? হারামিকে হারামি বলতে হবে না? যত দুনিয়ায় হারামি সন্তান আছে সবাই দেখবেন নবীর পিছনে লাগে। হালালি সন্তান কখনো নবীর পিছনে লাগে না। ঠিক না? ঠিক। যদি মনে হয় না আপনি এরকম ভাবে বলছেন কেন, তাহলে দিলে দিলে তোর সাথেও মনে হচ্ছে কানেকশন আছে। বুঝতে পারছেন না? না এরকম বলার দরকার কি আছে? তোর গায়ে লাগছে কেন? মনে হচ্ছে দিলে দিলে সম্পর্ক আছে। হারামিকে হারামি বলবে না তো হালালি বলবে? যারাই মদিনাওয়ালার বিরুদ্ধে বলে তারাই হারামি। ঠিক না? তাই সব বলাতে যদি দাওয়াত করা বন্ধ করে দেন, রেখে দে তো দাওয়াত এই বাঁশ বাগানে রেখে দিকে যা। এরকম দাওয়াত 10টা 12টা আমার ঘর থেকে প্রত্যেক দিন ঘুরে যায়, হবে না? ফাঁকা যা। বুঝতে পারলেন না? যদি বলেন না দাওয়াত হবে না, তো দাওয়াতের ভিখারি নাকি জুবাইর সিদ্দিকী? যে ভিখারি তাকে যে বলবি আমি ভিখারি না। আমি এসছি হুজুরের গোলামতি করতে, আমি মদিনাওয়ালার দরবারের কুত্তা। হুজুরের কথা আপনি বলেন, আমি ন্যাজ লড়াবো। হুজুরের বিরুদ্ধে বলবেন, টুঁটিতে ক্যামেরা ধরবো, উফ শব্দ বেরোবে না, আওয়াজ করতে পারবি না, এমন কামরান ক্যামেরা লোবো। ঠিক না ভুল বলেন? তুমি আমার বাপকে গাল দাও, আমার বাপকে গাল দাও। আমি বলবো কেন এরকম বলছো? তোমার বাপ হয়। তুমি ছোট হুজুরের বিরুদ্ধে বলো, হ্যাঁ তুমি ছোট হুজুরের বিরুদ্ধে বলছো, তুমি ছোট হুজুরকে চেনো? উনি আশেকে রসুল ফানাফিল্লাহ ছিল, আল্লাহর ইশকে ফানা ছিল, কেন এরকম বলছো? তুমি নবীর বিরুদ্ধে বলো, জুতো আর পায়ে থাকবে না, তোমার মুখে উঠে যাবে। যদি বলেন কেন? বাপের বেলা একটু কম্প্রোমাইজ করে নেবো, একটু এদিক ওদিক করে নেবো।
ছোট হুজুরের বেলায় একটু এদিক ওদিক করে নেবো, নবীর বেলায় একটু এদিক ওদিক হবে না, জুতো আর পায় না, মুখে উঠে যাবে। কেন? আমি আমার বাপকে চিনিনি, আমি দিন দুনিয়ার বাদশাকে চিনি। ঠিক না ভুল বলেন? আমার মা আমার কাছে রেখে দিকে যা, বাপ মা সব সাইডে রেখে দিকে যা, যেখানে নবীর ব্যাপার এসে যাবে ওখানে আর বাপ মাকেও চিনি না আমি। কে বাপ মা? দিয়ে এখানে দিন দুনিয়ার বাদশার ব্যাপার। ঠিক না ভুল? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে আলেমের অভাব নাই, সমাজে বক্তার অভাব নাই, সমাজে মুলি সাহেবের অভাব নাই, সমাজে পীর সাহেবের অভাব নাই, সমাজে পীরজাদার অভাব নাই, কিন্তু সমাজে বড় অভাব যেটা, আমার নবী পাকের গোলামতি করার মতো আলেম উলামা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, না একদম বলবো না, সমাজে দুই শ্রেণীর আলেম রয়েছে। এক শ্রেণীর আলেম আল্লাহ পাকের দাসত্ব শিখায়, আবার এক শ্রেণীর আলেম আল্লাহ দাসত্ব শিখায়, নবীর গোলামতি শিখায়। আবার এক শ্রেণীর আলেম তারা ঘুরিয়ে ফিরিয়ে নবীর বিরুদ্ধে নিয়ে যায়। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, যেমন আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামায় যাবে। আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, আবার এক শ্রেণীর আলেম আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, ঠিকই কথা, কিন্তু দিলে দিলে ও শয়তানের দাসত্ব করে, আল্লাহ পাকের দাসত্ব করে না। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবিহর ওয়াজ হয়, সমাজে তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, কিন্তু সমাজে সবাই আমার নবীর কথা বলে না। কেন নবীর কথা বলে না? তারা জানে নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর তাজি। এটা যদি আপনারা জেনে যান, আপনারা নবীর আশিক হয়ে যাবেন, আপনাদের হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। এই যুবকেরা, এরা যখনই ওয়াজ করে দেখবেন বলে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এ মূর্খ সমাজ শুনে রেখে দাও, নবী পাক মানুষ ঠিকই কথা, কিন্তু নবী পাক আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদেরও হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল, আমাদের চোখ আছে, নবীরও চোখ ছিল, আমাদের কান আছে, নবীরও কান ছিল, আমাদের জামান আছে, নবীরও জামান ছিল, আমাদের দাড়ি আছে, নবীরও দাড়ি ছিল, আমাদের চুল আছে, নবীরও চুল ছিল, আমাদের পা আছে, নবীরও পা ছিল, আমাদের মতো নবী পাক কেন নয়? এ মূর্খ সমাজ শুনে রেখে দাও, নবী পাক মানুষ, তাই হাত পা চোখ কান নাক মুখ আছে। কেননা প্রত্যেকটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ থাকে। মানুষের একটা খাসিয়াত আছে, যে মানুষ হবে তার হাত থাকবে, যে মানুষ হবে তার চারটে পা নয় দুটো পা থাকবে, যে মানুষ হবে তার ছটা চোখ নয় দুটো চোখ থাকবে। তাই নবী পাক মানুষ, হাত পা চোখ কান নাক মুখ ছিল। এ যুবকেরা, তা বলে নবী পাককে আমাদের মতো বলে ফেলো না। সমাজে এক শ্রেণীর আলিম উলামা, বক্তা, মুলি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, তারা বলতে লেগেছে নবী পাক আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, না না না, নবী পাক মানুষ ঠিকই কথা, আমাদের মতো নবী পাক মানুষ নয়। কেননা আমাদের শরীর থেকে খাম বেরোয়, আল্লাহ নবীর শরীর থেকেও খাম বের হতো। আমাদের শরীর থেকে যে খাম বেরোয়, ওই খাম থেকে দুর্গন্ধ বাইর হতো। আল্লাহ নবীর শরীর থেকে যে খাম বাইর হতো, ওটা থেকে দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এমন একটা খুশবু বাইর হতো, যে খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমাজে ওয়াজ করা হয়, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। ছা 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 ছা, নবী মানুষ ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নবী। কথা বলছেন না কেন? বাদ দিয়ে দেবো? আনা সাগরের পানি লুটা এসে গেল, ধরে নেবো? দেখেন, যদি বলেন বাদ দিয়ে দেন, সব শুনবো নি, আমি বাদ দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। কি বলছেন, বাদ দিয়ে দেবো না? একটু বলবো, এগুলো শোনা দরকার আছে। নবী মানুষ, আমাদের মতো নবী মানুষ। এ ছেলেরা, যুবকেরা, একবার ভেবে দেখো, আল্লাহ পাক দুনিয়া
জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ দুনিয়া জমিনে ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ পাক দুনিয়া জমিনে ইসমাইল নবীকে পাঠিয়েছিল। এ যুবকেরা, ইসমাইলও নবী ছিল, ইব্রাহিমও নবী ছিল, আদমও নবী ছিল, ইসহাকও নবী ছিল, ইউসুফও নবী ছিল, ইদ্রিসও নবী ছিল, ইউনুসও নবী ছিল, উজাইরও নবী ছিল। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ নবী করে পাঠিয়েছিল। আমার নবীও তো নবী ছিল, আমার নবীকেও তো আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিল। এ যুবকেরা, একবার ভেবে দেখো, আল্লাহ পাক ইউনুস নবীকে নবী করে পাঠালো, আমার নবীকেও নবী করে পাঠিয়েছিল। ইউসুফ নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না। উজাইর নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না। ইদ্রিস নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না না। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, না না। এ যুবকেরা, কেন চলবে না? ঈসাকেও তো আল্লাহ পাঠিয়েছিল, আমার নবীকেও আল্লাহ পাঠিয়েছিল। তাহলে এক নবীর সাথে আর এক নবীর তুলনা যদি না চলে, তোমার আমার সাথে নবীর তুলনা কি করে চলে? এ যুবকেরা, আল্লাহ পাক ঈসাকে নবী করেছিল ঠিকই কথা, ঈসা নবীর সাথে অন্যান্য নবীর তুলনা চলবে, সমস্ত নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে। আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলবে না, কেননা আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মতের নবী করেছিল। আল্লাহ পাক আমার নবীকে নবীদের নবী করে পাঠিয়েছিল। তাহলে এক নবীর সাথে আর এক নবীর তুলনা যদি না চলে, তোমার আমার সাথে চলবে? কথা বলছেন না কেন? চলবে আমাদের সাথে? ঈসা নবীর সাথে আমার নবীর যদি তুলনা না চলে, তাহলে আমার নবীর সাথে আমাদের তুলনা চলবে? নবী আমাদের মতন? এ ছেলেরা, যুবকেরা, সারা পৃথিবীর মানুষের হাত রয়েছে, সাদা আঙ্গুল রয়েছে। আল্লাহ নবীরও হাত ছিল, সাদা আঙ্গুল ছিল। আমার নবী পাক ডুবা সূর্যকে ইশারা করেছিল, ওই ডুবা সূর্য আবার আসমানে উঠে গিয়েছিল। আমার নবী পাক আসমানে চাঁদ উঠেছিল, ওই চাঁদকে যখন ইশারা করেছিল, ওই চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। আমার আল্লাহ জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আপনি করছেনটা কি? ওই সময় আমার নবী পাক বলেছিল, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আপনি ওই ক্ষমতাটাকে আমি একটুখানি প্রয়োগ করে দেখলাম। চাঁদ দুটুকরো নবী করে না, চাঁদ দুটুকরো করার মালিক কে? যদি বলেন, নবীর ক্ষমতা নেই চাঁদ দুটুকরো করার। চাঁদ দুটুকরো করার ক্ষমতা কার? আল্লাহ। বলার উদ্দেশ্য কার ইশারাই করেছে? নবীর ইশারায়। কার ইশারায় করলো? নবীর ইশারায়। নবী চাঁদকে নয়, যদি আসমানকে করতো, আসমান দুটুকরো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এখন হুজুর ইশারা করছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, কি করছেন? নবী বলছে, আল্লাহ ক্ষমতা তো দিয়েছেন আপনি, আমি একটু প্রয়োগ করে দেখলাম। আমার আল্লাহ বলছে, সমাজ তো মূর্খ, এখনই তোমাকে খোদার বেটা বলবে। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। কেন? ঈসা নবীকে খ্রিস্টানেরা কি বলেছিল? খোদার বেটা বলেছিল। উজায়ের নবীকে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা কি বলেছিল? খোদার বেটা। কমিটির লোক কারা? কমিটি? আপনারা কমিটি? হাত তোলেন। কমিটি কারা আছেন? হাত তোলেন না। কমিটির লোক আমাকে যারা নিয়ে এলো, আমি একটু গরম পানি দিতে বলুন, কখন দেবে? জলসা শেষ হয়ে গেলে দাও, একটু গরম পানি দাও। বেখিয়াল হয়ে গেছে হয়তো কাজ কামের মধ্যে। যাক, শুনছেন আপনারা? একটু বলবো না, দুয়ার সংক্ষেপের দিকে যাব। এসছি যখন একটু বলি, শোনেন, এমনি ওয়েদার খারাপ, ঘরে যেও কি করবেন, পানি হচ্ছে তো। আবারও হয়েছে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বাবা, বিরিয়ানি পীর পেয়ে গেলে সব পীর ভুলে যাবে, রেখে দিকে যা বিরিয়ানি লিয়ে আয়। আর ওইদিকে কি হচ্ছে অত কথা বলছে কেন? তাবার ওইদিকে আনছে নাকি? হ্যাঁ, ওই খুব ব্যস্ত কমিটির ভাইয়েরা। কি কথাটা বলছিলাম? হুজুর ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এখন ইহুদি সম্প্রদায়ের মানুষেরা উজায়ের নবীকে কি বলেছিল? খোদার বেটা বলেছিল। এখন আপনি আসমানের চাঁদের দিকে ইশারা করছেন, দুটুকরো হয়ে যাচ্ছে। জাদু তো দুনিয়ায় চলে, জমিনে জাদু হয়। জাদুটা কোথায় চলে বলেন?
জমিনে চলে, জাদু আসমানে কখনো চলে না। আবু জেহেল হাতের ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল মোহাম্মদ বলো কি আছে? নবী বলছে আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথর যখন সাক্ষী দিয়ে দিয়েছে, আবু জেহেল বলছে বিরাট বড় জাদুঘর তো, বলেন নাউজুবিল্লাহ। এখন তুমি ইশারা করছো চাঁদ দু টুকরো, এরা তো মূর্খ, এরা এক্ষুনি বলে দেবে খুদার বেটা।